হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতানো গাছটি, এটা একটা মেটি আলু গাছ। আপনারা অনেকে দেখেছেন, অনেকে চেনেন, অনেকে হয়তো সেভাবে এই আলু সম্পর্কে আপনাদের জানা নাই। এই যে দেখা যাচ্ছে, এটা আলু গাছটা যখন বড় হয়ে যায়, এমন 1 বছর প্রায় তখন এই গাছে এই আলুর বীজগুলো হয়। এইগুলো সাধারণত বীজ হিসেবে ব্যবহৃত হয়। দেখুন, এইগুলো সাধারণত আলুর বীজ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের গোড়ায় মাটির ভিতরে আপনারা যদি মাটিটা ঠিকমতো প্রস্তুত করতে পারেন, তাহলে 3-4 কেজি পর্যন্ত, 5 কেজি পর্যন্ত আপনার একটা আলু গাছের গোড়ায় আলু হতে পারে। আমি নিজেই এমন উৎপাদন করতে সক্ষম হয়েছি। আপনারা যখন মাটি প্রস্তুত করবেন, তখন এটা বস্তায় হতে পারে, অথবা ড্রামে হতে পারে, অথবা এমন চৌবাচ্চা করে এই চৌবাচ্চার ভিতরে মাটি দিয়ে সেখানেও করতে পারেন। আপনারা যে মাটিটা তৈরি করবেন সেটা জৈব সার সমৃদ্ধ মাটি হবে। আপনাদের সার কেনার দরকার হবে না। আপনারা লতাপাতা পচা এই গাছ থেকে, যাদের এখন ছাদে বাগান আছে, তারা বাগানের যে লতাপাতা পচা শুকনা, ওইগুলো মাটির ভিতরে রেশিও হবে 70% লতাপাতা পচা এবং 30% মাটি। এইভাবে যদি আপনারা লাগিয়ে দেন, 1 বছর পরে আপনারা দিব্যি আপনারা 3-4 কেজি, 5 কেজি পর্যন্ত আপনারা একটা আলু সংগ্রহ করতে পারবেন। এই গাছটি যেহেতু লতানো গাছ, এর লতানো গাছের বৃদ্ধির জন্য আপনারা এমন করে কোনো কাঠের বা বাঁশের কোনো অবলম্বন দিতে পারেন, অথবা যেভাবে হোক আপনারা গাছটির লতানো গাছের বৃদ্ধিকে আপনারা অব্যাহত রাখবেন। তাহলে আপনারা এই গাছ থেকে সবচেয়ে ভালো ফসল আশা করতে পারেন। আর এই বীজগুলো আপনারা রেখে দেবেন এবং পরবর্তী বছরে এইগুলো লাগাবেন। জাস্ট এইগুলো মাটির ভিতরে 1 ইঞ্চি মাটির তলে আপনারা দিয়ে দেবেন। এখান থেকে আপনার নতুন করে আবার গাছ হবে। খুবই কষ্ট সহিষ্ণু এবং অনাদর অবহেলায় বেড়ে ওঠে। যত্ন তেমন চায় না বললেই চলে। ওই একবারই মাটিটা প্রস্তুত করা এবং বছরের অন্যান্য সময় মাঝে মধ্যে একটু পানি দেওয়া, এই এতটুকুই। এই আলুর আরেকটা জাত আছে, সেটা লম্বা, অনেকটা মূলা যেমন লম্বা হয় অমন লম্বা, কিন্তু এইটা লম্বা ঠিক নয়, এটা অনেকটা গোলাকৃতির শেপ। এই যে বীজ, আলুর বীজ, অনেকে আলুর বীজও খেয়ে থাকে। বীজ হিসেবে যেটা ব্যবহার করা হয় এটাকে খেয়ে থাকে। যাই হোক, আজ আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।